এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর সেটা যদি হয় ঘরের জিনিস দিয়ে, তো তাহলে তো ভালোই হয়। তো চলো আজকে কি দিয়ে মিষ্টি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি দুটো মিষ্টি আলু। তো মিষ্টি আলু দিয়েও মিষ্টি বানিয়ে খাওয়া যায়, মিষ্টি আলুর পুলি খাওয়া যায়, মিষ্টি আলু দিয়ে এভাবে কালো জাম বানিয়ে খাওয়া যায়। তো চলো, ছানা দিয়ে যে মিষ্টি খাওয়া যায় তা কিন্তু না, এভাবেও কিন্তু মিষ্টি খাওয়া যায়। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতে সবাই একটু কমেন্ট করবে, ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছে হাতের সাহায্যে। তো এখানে দিব হচ্ছে সুজি। তো সুজিটা লাগবে, সুজিটা না দিলে মানে মিষ্টিটা ভালো হবে না, নরম হবে না। তো সবাই ভাবে যে ছানা দিয়ে মিষ্টি বানানো যায়, আসলে খেতে জানলে সব কিছু দিয়েই ভালো লাগে, সব কিছু দিয়েই করা যায়। তো এখানে দিয়ে দিচ্ছে সুজিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আলুটার সাথে। আলুটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, যেন সুজিটা আর হচ্ছে এটা আলুটা ভালোভাবে মিশে যায়। তারপরে এদিকে মা এভাবে গোল করে শেপ করে নিচ্ছে একদম মিষ্টির আকারে, দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখে নিচ্ছে যে একটার সাথে একটা যাতে না লাগে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখন দিচ্ছে শিরা, এখন করে নিবে শিরা আর কি। তো এখানে 3 কাপ চিনি দিয়ে দিল। এই তো চিনি দিয়ে কাপ ধুয়ে জল দিয়ে দিল। তো এখানে শিরাটা হইতে হইতে তো ভাজার জন্য তেল দিয়ে দিল পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ কতটা মিডিয়াম আছে, একদম লো আছে এই মিষ্টিটাকে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে। তো এখানে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই ভালো লাগছে, খেতে তো আরও ভালো লাগছে। খেতে কিন্তু ভালো হয়েছে। তো ওই যে বললাম না, মিষ্টি কিন্তু ছানা দিয়েই শুধু মিষ্টি হয় না, মিষ্টি কিন্তু এইভাবেও বানালে মিষ্টি খাওয়া যায়। তো চিনির শিরাটা জাল হইতেছে, দেখো একদম পাতলা একটা শিরা করতে হবে। তো তোমাদের সাথে সম্পূর্ণটা আমি দেখাইতে পারলাম না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এদিকে মা সম্পূর্ণ রেডি করে ফেলেছে। তো এই দেখো মিষ্টি আলুর গোলাপজাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। চেষ্টা করবো আরেকদিন যদি বাসায় হয় পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও কাল দেখা হবে।